কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইরান। কাছাকাছি সময়ে ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ২ দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এই খবর প্রকাশ করেছে। এক্সোস সূত্রের বরাতে দাবি করেছে, ইরান ইরাকে আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরান মার্কিন সেনাদের উপর মোট ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের এক বাসিন্দা সিএনএনকে বলেন, হামলার আকস্মিকতায় আমার শিশুরা চমকে ওঠে। তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কি করব, কারণ নিরাপদ আশ্রয়ে নেওয়ার বিষয়ে সরকার আগে থেকে কিছুই জানায়নি। পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কাতারে হামলার সময় গতকাল ইরাকে মার্কিন আইন আল আসাদ বিমান ঘাঁটিতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানায় রয়টার্স। পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস এবং তার মিত্রদের কাছে সশস্ত্র বাহিনীর জাতির পুত্রদের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের বার্তা স্পষ্ট এবং সরাসরি। উল্লেখ্য যে, এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদের প্রতিনিধিত্ব করে। ফজবির তাজ, এটিএন বাংলা।